মানুষের মধ্যে বিবাহ শাদী হয় না, এখানে মহিলারা আসছে, বহুত মহিলা। আমার তো মনে কয় পুরুষের থেকে 3 ডাবল মহিলা হব, নাকি কন? মহিলা বেশি আসছে না, তার মানে মহিলাদের দিনের দরদ বেশি, পুরুষের কম। মহিলা মানুষের দিল নরম, তারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে বেশি ধাপিত হয়। এই মহিলা যে সময় মেয়ে ছিল, আজকে মা হয়েছে, দাদি হয়েছে, যে সময় কোনো মানুষের মেয়ে ছিল, কলমা যে সময় পড়া হয়েছে, ইজাবার কবুল বিয়া যে সময় পড়া হয়েছে, সে সময় কান্দাকাটি করে নাই? করেন, কান্দিছে না নাই? কান্দিছে। বাবাও কান্দে, অনেক সময় কান্দে না? বলেন না কে, কথা বলেন না কে? বাবা কান্দে না? বাবা কান্দে, মায়ে কান্দে, মেয়েটা নিজে কান্দে। কে কান্দে? কে কে কোন? এটা তো খুশির দিন, সুখের দিন, বিবাহ হইতেছে। অনেক মানুষের বিবাহ হয় না, বিবাহ হইতেছে তাও কান্দে। কিসের জন্য কান্দে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فنشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহামান্য আজকে সভার সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে সমাজ, সম্মুখে বসে থাকা অতি শ্রদ্ধার দিন দরদি ভাইরা, পর্দানসীন মা এবং বোনেরা, প্রমুখে এই মসজিদ উপলক্ষে ধর্মীয় সভার রিসেপশন কমিটির সভাপতি সম্পাদক সমন্বিতে সমূহ সদস্যবিন্দু, সাবট গ্রাম অঞ্চলের দিন দরদি ভাইরা, সবার প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পাক কালাম থেকে একটি আয়াতে কারিমা পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পড়া হয়েছে। এর ভিত্তিতে আলোচনা করে আমি সীমিত সময় আমার কথা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, লা তামুতুন্না, তোমরা কখনো মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতসময় পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন আর মুসলমান হতে পারো নাই। প্রথম নম্বর কথা, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ করেন। ঈমানদারদেরকে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা মরিও না যত সময় পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান হও নাই। তাহলে বোঝা যায় ইসলাম আর ঈমানের মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। ঈমানদারদেরকে বলা হয় মুসলমান হওয়ার, তাহলে ঈমান আর ইসলামের মধ্যে কোনো পার্থক্য তো থাকবে না? নাই। যেরকম বাবা ছেলেকে বলে তুমি ছেলের মতো ছেলে হও, ছেলের মতো ছেলে হও। শিক্ষকে ছাত্রদেরকে বলে তুমি মানুষের মতো মানুষ হও। তার মানে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হওয়ার কিছু গুণ থাকে, সেই গুণগুলো অর্জন করতে হবে। ঠিক ওরকম কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে মানুষ ঈমানদার হয়, মুসলিম নাও হতে পারে। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। আল ঈমানু, আমানা ইউমিনু ঈমানান, এর অর্থ হচ্ছে ইয়াকিন করনা, ভরসা করনা, বিশ্বাস করা। কিসের বিশ্বাস করা? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী।
এই বিশ্বাসটুকু যদি কোনো মানুষ করে, তাকে আপনাকে ইমানদার বলতে হবে। সেই মানুষটা কি হবে বলেন? ইমানদার হবে। এখন ইসলাম শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বুঝলেন? ইমান শব্দের অর্থ সহজ বাধা বিশ্বাস করা। কি করা? ইমান শব্দের অর্থ কি বলেন? আমার সাথে একটু কথাবার্তা বলবেন। কিন্তু আমরা ওই যে ছাত্রকে মাদ্রাসা পড়াই না মানুষ, তো আমরা যদি ছাত্র স্টুডেন্ট যদি সামনে পড়ানোর সময় সবক দেওয়ার পরে যদি কিছু হা হো করে, তাহলে বোঝা যায় যে কথা বুঝতেছে। আর যদি ছাত্রের ইমপ্রেশনে বোঝা যায় যে ছায়া হয়ে আছে, ঘুম ধরতেছে, তার মতলব হলো যে বোঝে না। তো ইমান শব্দের অর্থ কি বলেন? কষ্ট পাইতেছেন নাকি আপনারা? শোনা যায়, আমার কথা শোনেন সবাই, একবার জব দেই। ইমান শব্দের অর্থ কি বলেন? বিশ্বাস করা। এখন ইসলাম শব্দের অর্থ কি বলেন? ইসলাম শব্দের অর্থ আমগরে সভাপতি সাহেব, অস্থায়ী সভাপতি সাহেব বললেন শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল ইসলামু, এটা আরবি ভাষা। আসলামা ইউসলিমু ইসলামান, এটা বাবি ভাল থেকে। আর একটা হলো সালিমা ইসলামু সালামান, এটা বাবে সামিয়ার থেকেও ব্যবহার হয়। আল ইসলামু গারদান নিহাদান বোতাআত, ইসলাম শব্দের অর্থ হচ্ছে যে নিজের গর্দানটাকে মানিয়া নিয়া ঝুঁকায়া দেওয়া, এটা হলো ইসলাম শব্দের অর্থ। ইসলাম শব্দের অর্থ বুঝাইবার যায়, কিতাবের মধ্যে লেখছে যেই বলদ, যেই জানোয়ার, যেই গায় জল তোলার সাথে সাথেই নিজের গর্দানটা হেলায়া দিয়া ওই জলটা ঘাড়ে নেয়, ওই গরুটাকে, ওই জানোয়ারটাকে মুসলিম বলে। ওই জানোয়ারটাকে কি বলে? মুসলিম বলে। মুসলিম শব্দের অর্থ তাহলে কি হলো? ইতাআত করনে ওয়ালা। ইসলাম শব্দের অর্থ কি? ইতাআত করনা, অনুসরণ করা। দেখেন, ইসলাম শব্দের অর্থ অনুসরণ করা, মানা। আর ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। তাহলে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে ফরমাবরদারি করা, মানুষ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি কিসের জন্য বলে? ইসলাম শান্তির ধর্ম কিসের জন্য বলে? তার জব হলো যে ইসলাম এমনই একটা ধর্ম, যেই ধর্ম গ্রহণ করার পরে তার মধ্যে শান্তি আসে। বেচৈনি যেটা থাকে, অশান্তি যেটা থাকে, সেই অশান্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইসলামের তৌফিক প্রদান করেছেন, সেই মানুষ বেঈমানের অশান্তির থেকে মুক্তি হয়া ইসলামের শান্তির গণ্ডের মধ্যে আসে। এইবার যেই মানুষটা ইসলামের গণ্ডের মধ্যে আসে, মুসলমান হয়ে যায়, তার মুখের দ্বারায়, তার হাতের দ্বারায়, তার কোনো কর্মের দ্বারায় কোনো ধরনের কষ্ট কোনো মানুষে পায় না, তার দ্বারায় খালি শান্তি শান্তি পায়। সেই জন্য মানুষ ইসলাম ধর্মকে শান্তির ধর্ম বলে। কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। অভিধানিক অর্থের দিকে যদি লক্ষ্য করেন তাহলে শান্তি। এখন যদি আপনি লক্ষ্য করেন ইসলাম আর ঈমান, ইসলাম আর ঈমান লজিক হিসাবে যদি আপনি মান্তিক হিসাবে যদি দেখতে চান, প্রত্যেক মুসলমান ইমানদার জরুর হব, কিন্তু প্রত্যেক ইমানদার মুসলমান নাও হতে পারে। প্রত্যেক মুসলমান, हर मुसलमान ईमानदार जरूर होगा, लेकिन हर ईमानदार, हर मुमिन मुसलमान न भी हो सकता है। কথাটা বুঝলেন? কথাটা বুঝতে একটু কঠিন হইতেছে বোধহয় আপনাদের। তার মানে ঈমান যার মধ্যে আছে, আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহ রাসূলকে বিশ্বাস করে। ইসলাম শব্দের অর্থ হলো ইতাআত করা, ফরমাবরদারি করা। এখন ফরমাবরদারি কিভাবে হব?
আসলে ঈমান তিনটা জিনিসের সমষ্টির নাম। ঈমান আর ইসলাম তিনটা জিনিস নেওয়া হয়। এক নম্বরে আল ইকরারু বিল লিসান, জবানের দ্বারা বিশ্বাস করা। কিসের বিশ্বাস করা? জবানের দ্বারা উচ্চারণ করা, তালাফফুজ করা, উচ্চারণ করা। আল ইকরারু বিল লিসান, जुबान के जरिए से इकरार करना, जुबानेर द्वाराय मुखेर द्वाराय उच्चारण करा। की करा? ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উচ্চারণ করতে হবে, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তার মানে বোঝা গেল খালি জবানের দ্বারা আপনি কলমা শরীফ পড়বেন আর মুসলমান হবেন, এটা হয় না। এই কলমা শরীফ আমাদের হিন্দু ভাইদের জানা নাই, বলেন আছে না নাই? আমাদের চিফ মিনিস্টার আসামের, ওনার এই কলমা শরীফ জানা নাই। ওনারা একটা ভাষণ দেখবেন, নদওয়াতুত তামিরের শিলচরের একটা অ্যারাবিক কলেজের বুখারী খতেমের ভাষণ। যে সুন্দর ভাষণ, আপনি মনে করবেন যে নিয়ত ইসলামের বহুত জ্ঞান রাখে। পহেলা কলমা জানে না উনি। হাজার হাজার আমাদের অমুসলিম ভাইরা আছে, তারা এই কলমা শরীফ পহেলা কলমা জানে না। বলেন জানে না? জানে না? জানে। তারা কি মুসলমান? তারা কি মুসলমান? মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিব? দিবে না। তার মানেই হলো যে কলমা শরীফ মুখে দিয়া পড়ার সাথে সাথে আপনার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। খালি মুখে মুখে পড়লে হবে না, মুখে মুখে পড়লে হবে না, আপনার দিলের দ্বারা বিশ্বাসও করতে হবে। দুই নম্বর কাজ আল ইকরারু বিল লিসান। দ্বিতীয় নম্বর কাম কি বলেন? আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি যে বলছি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা সত্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, এটা সত্য। এটা অন্তর দিয়ে আপনার বিশ্বাস করতে হবে। এই স্থান আর জায়গা আপনার দিলে আপনাকে রাখতে হবে। তিন নম্বর কাজ আল আমালু বিল আরকান, জাওয়ারেহের দ্বারায়, হাত পা নাক মুখ চোখ কানের দ্বারায় ইসলামের বিধানগুলা মানতে হবে। তবেই সে একজন মানুষ ইমানদারের পরে মুসলমান হয়ে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে সাধারণত এখন তো বছরশেল কামলা রাখার নিজাম নাই, আগে ছিল। প্রত্যেকটা গেরস্থ মানুষের বাড়িতে হাল বাইতো, তারা 3টা-4টা করে কাম করা মানুষ থাকতো, এক বছরের জন্য থাকতো না? আপনাদের এখানে ছিল না নাই জানি না, আমাদের ওখানে ছিল। এখন তো নাই, সিস্টেমটা বদলে গেছে। মানুষের মধ্যে বিবাহ শাদী হয় না। এখানে মহিলারা আসছে, বহুত মহিলা। আমার তো মনে কয় পুরুষের থেকে 3 ডাবল মহিলা হব, নাকি কন? মহিলা বেশি আসছে না? তার মানে মহিলাদের দিনের দরদ বেশি, পুরুষের কম। মহিলা মানুষের দিল নরম, তারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে বেশি ধাপিত হয়। এই মহিলা যে সময় মেয়ে ছিল, আজকে মা হয়েছে, দাদি হয়েছে। যে সময় কোনো মানুষের মেয়ে ছিল, কলমা যে সময় পড়া হয়েছে, ইজাবার কবুল বিয়া যে সময় পড়া হয়েছে, সে সময় কান্দাকাটি করে নাই? করেন, কান্দিছে না নাই? কান্দিছে। বাবাও কান্দে, অনেক সময় কান্দে না? বলেন না কে? কথা বলেন না কে? বাবা কান্দে না? বাবা কান্দে, মায়ে কান্দে, মেয়েটা নিজে কান্দে। কে কান্দে? কে কন? এটা তো খুশির দিন, সুখের দিন, বিবাহ হইতেছে। অনেক মানুষের বিবাহ হয় না, বিবাহ হইতেছে তাও কান্দে। কিসের জন্য কান্দে জানেন? কান্দে ইজাবার কবুল কইতেই কান্দে, কইতেই চায় না, বেহুশ হয়ে যায় অনেক সময়।
এই যে কবুল কব সলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিনের সাথে 2,01,50,755 টাকা মোহর ধার্য করিয়া সম্পূর্ণ বুঝিয়া দিয়া তোমাকে স্ত্রী হিসাবে কবুল করেছে, গ্রহণ করেছে, তুমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করো, কবুল কও। এই কবুলটা কইতে মেয়েটা বেহুশ হয়ে যায়, কবুল কয় না। অনেক বুঝাইনের প্রয়োজন হয়, বাবা কি করা যাবে, এটা তো দুনিয়ার নিজাম, বিয়া হইতে হবে, হ্যাঁ, এগুলো সব বুঝ সুঝ দেওয়ার পরে কান্দাকাটি করার পরে তারপরে কবুল, তাও শোনা যায় না। কি বানি কইলো, সাক্ষী দুজন থাকে, কি বানি কইলো, শোনাই গেল না, বলে শোনা গেছে, শোনা গেছে। এরকম হয় না, নাই বলেন? এরকম হয় কেন হয়? যাওয়ার সাথে সাথে তো কবুল আলহামদুলিল্লাহ কয় দেওয়া লাগছিল ঘরের বাইরে থেকেই, আমার তো ভালো দিন আজকে, কয় না, কান্দাকাটি করে। এখন একটু কান্দাকাটির সংখ্যাটা কমছে, জামানার কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তাও কান্দে। মেয়ে না কান্দিলে বাপে কান্দে, মেয়ে না কান্দিলেও মায়ে কান্দে। কিসের জন্য কান্দে জানেন? যে সময় এই কলেমাটা পড়বে, বলে অমুকের ছেলে অমুক নাম, এত টাকা মোহর, তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করছে, স্বীকার করার সাথে সাথেই ওই মুহূর্তেই ওই মেয়েটা ওই পুরুষটার মানে অধীনে চলে গেল, এবার তার বউ হলো। এই মেয়েটার মাথায় থাকে সমস্ত চিন্তা ধারণা, আমি আমার বাবার রাজকন্যা হিসাবে দিনরাত অতিবাহিত করতাম, আজকের থেকে আমার এই আজাদি আর আমার এই মৌলিক অধিকারটা কি জানি খর্ব হয়, আগামী কালকের থেকে আমার শাশুড়ি আম্মার নির্দেশ মতো চলতে হবে, আমি কোনো জায়গায় গেলে আমার স্বামীর পারমিশন নিতে হবে। এই কথাগুলা মনে থাকে, যার জন্য কান্দাকাটি করে। আচ্ছা বলেন তো, এই কথাটুকু বলছে, স্বামী হিসাবে গ্রহণ করছে, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না, স্বামীকে স্বামীর মর্যাদা দেয় না, পাত্তাই দেয় না। তারপরে পাত্তা তো দেয়ই না, স্বামীর সাথে সংসারও করে না, স্বামীর সাথে সংসার করে না। স্বামী যদি ঘরে আসে, তার স্ত্রী ঘর থেকে বাইর হয়ে যায়, এটা কতদিন সহ্য করবো বলেন? 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, তারপর এখন ছেলের বাবা কি বলবে? এখন তোর উপায় নাই, ছেলে বিয়া করানো হইলো, বউ তো সংসার করে না, এখন কাটা ছাড়ার বুদ্ধি করে, সেপারেটের বুদ্ধি করে, হ্যাঁ, ডিভোর্সের বুদ্ধি করে, করে না নাই? আচ্ছা সংসার করে, স্বামীকে স্বামী হিসাবেও মানে, তারপরে যদি অল্প স্বল্প ভুল হয় মারধর করে, করে না? আপনাদের এখানে করে না নাই? বউ মারার স্বভাব এখানে আছে না নাই? আমাদের ওখানে আছে। আর এটা আমাদের, আমি তো কই আমাদের মুসলমান মানুষ বেশি করে এটা, অন্য ধর্মের থেকে মুসলমান মানুষের পাওয়ার বেশি, বউ মারার পাওয়ার, খুব মার দেয়। যৌতুক লাগে, বিবাহ করবে, এবার শ্বশুর বাড়ির থেকে সোনার আংটি লাগে, পালসার গাড়ি লাগে, আর শিক্ষিত বর যদি হয় তাহলে 4 হুইলার গাড়ি লাগে, 4 চাকার গাড়ি লাগে। তুমি ওখানে কামাই করে থিয়েছো নাকি? হ্যাঁ, সোনার আংটি তো এমনি হাতে দেওয়া চলে না, হারাম। আল্লাহর রসুল এক সময় এক মজলিসে বসা, হুজুর বলতেছে আমার কাছে জাহান্নামের বদবু আসতেছে, জাহান্নামের গন্ধ পাওয়া যায়। সাহাবা আশ্চর্য হয়েছে, জাহান্নামের গন্ধ পাওয়া যায়, তার মানে বুঝতেছে না। তারপরে আল্লাহ রসুল বলছে, কেউর হাতে সোনার বা ধাতুর এই ধরনের কিছু আছে নাকি? বলে হ্যাঁ, অমুকের হাতে সোনার আংটি আছে। হুজুর বললেন যে এই সোনার আংটি থাকার জন্যে এই জাহান্নামের গন্ধ পাওয়া যাইতেছে, তার মানে যেই হাতে সোনার আংটি থাকবে ওই হাতটা জাহান্নামের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ। আচ্ছা হাত গেলে খালি হাত যাবো নাকি? কারণ খালি হাত তো যাব না, লগে লগে সোনার আংটিটা ফেলায় দিলেন। সাহাবা বললেন যে সোনার আংটিটা তোমার বউকেও দিতে পারতা,
অন্য কোনো অলঙ্কারও বানাইতে পারতা, সেটা না কইরা তুমি ফালাইয়াই দিলা। সাহাবা বলতেছে যেই বস্তুরের মধ্যে জাহান্নামের বদবু আসে সেটা আমি রাখবো, এটা হতে পারে না, ফালাইয়াই দিছে। এখন আমাদের পুরুষ কিছু আছে, হ্যাঁ, পয়সা হওয়ার পরে পুরুষ মানুষ হয়া গলার সোনায়, গলার মধ্যে কি দেয়, সোনার মালাও দেয়, আছে না এরকম কিছু পুরুষ? সোনার অলংকার যদি কোনো পুরুষ ব্যবহার করে, প্রথম নম্বর ক্ষতি, তার দুনিয়ার মধ্যে তার সাহস কমবে। এটা প্রথম নম্বর ক্ষতি, দুর্বল হবো মানুষটা। দ্বিতীয় নম্বর ক্ষতি, এর উসিলায় মানুষটার কি জানি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি বলবেন যে আমি তো সোনার আংটি হাতে দিলাম, সোনার মালা, আমার তো কোনোদিন সাহস কমলো না। এটা আপনার অনুভব হয় না। পোশাকের একটা তাসির থাকে, পোশাকের একটা তাসির থাকে। এই যে পুলিশগুলো আছে, আর্মিরা আর্মির পোশাক যে সময় পরে, যেই ড্রেস পরে, ড্রেস পরার সাথে সাথে তারা একটা মুডের মধ্যে আসে। ওই আর্মিটা যে সময় ওই পোশাকটা খুলে সিভিল ড্রেসে থাকে, তার ওই সময় আর একটা পোশাক থাকে, আর একটা স্বভাব হয়, আর একটা আচরণ হয়। একজন মানুষ মাস্টার, কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক, যে সময় ইউনিফর্ম নিয়ে কলেজের মধ্যে যায়, সেই সময় তার একটা অনুশাসন থাকে, ওই পোশাকের একটা গুণ গরিমা থাকে, ছাত্র তার সাথে ওই ব্যবহার করে। ঠিক ওই শিক্ষকটাই যে সময় ছাত্রর বাড়িতে সিভিল ড্রেসে যায়, সে সময় ব্যবহারটা আলাদা হয়, হয় না? নাই। একজন পুরুষ মানুষ যদি শাড়ি পেন্দে, একজন পুরুষ মানুষ যদি শাড়ি পেন্দে, একবারে শাড়ি পিনতেছে, পুরা শাড়ি পিনতেছে, নাহলে চুড়িদার পিনতেছে, তাহলে শাড়ি পেন্দার পরে এই পুরুষের শক্তিটা অটোমেটিক কমবে। ঠিক ওরকম একজন পুরুষ যদি সোনার অলংকার ব্যবহার করে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তো তার সাহস কমায় দিবে, আর আখিরাতের মধ্যে তার জায়গাটা হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো আমি বলতেছিলাম, আমাদের দেশে বউ মারার কিছু স্বভাব আছে, আর এটা সাধারণ ভুলে মারে, অনেক সময় তো যৌতুকের জন্য মারে। এটা তো হারাম। যদি শ্বশুর বাড়ির থেকে সোনার আংটি, পালসার গাড়ি বা ছোট থেকে ছোট কোনো একটা জিনিস বাই প্রেসার নেওয়া হয় বা চুক্তিবদ্ধ করে নেওয়া হয়, বিয়া নেওয়া হবো, বিয়া আমি করতে চাই, কিন্তু আমাকে প্রপার্টি করে দিতে হবে, দোকান দিয়ে দিতে হবে, ছেলে তো বেকার, কমাস কম একটা টোটো বা অটো গাড়ি কিনা দিতে হবে, এই ধরনের কোনো চুক্তি যদি থাকে, তাহলে ওই সমস্ত চুক্তির বিবাহের মধ্যে আল্লাহ তাআলার কোনো খায়ের থাকে না, কোনো বরকত থাকে না। ওই টোটো আর ওই পালসার আর সোনার আংটি নেওয়া আর ডাকাতি করে আনা, তার থেকেও জঘন্য এটা। যৌতুকের চায়া কোনো শ্বশুর বাড়ির থেকে বাই প্রেসার একটা টাকা নেওয়া, 10 টাকা নেওয়া, 1000 নেওয়া, 10,000 টাকা নেওয়া, 1 লাখ টাকা নেওয়া, আর এই টয়লেটের বাথরুমের নাপাক খাওয়া, তার থেকেও খারাপ। আছে এখানে কোনো জওয়ান বলে, না আমার বিবাহ হবে, আমি আমার শ্বশুর বাড়ির থেকে সোনার আংটিও চাই না, কোনো ধরনের গাড়িও চাই না, কোনো টাকা পয়সাও চাই না, কোনো ব্যাংক ব্যালেন্সও চাই না? আছে কোনো পুরুষ? অবিবাহিতা হাত তুলে দেখাও। হাত ওঠে না, খুব কম সংখ্যক হাত উঠলো, দেখাই যায় না। হ্যাঁ, যারা অবিবাহিত তারা হাত উঠাও, আমি দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুক। যে সমস্ত বাবা এখানে আছেন, ছেলেকে বিবাহ করাবেন, তারা সাহস করে হাত তোলেন, আমার ছেলে বিবাহ করানোর সময় 1 টাকার যৌতুক নেব না, হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। এইবার আপনি যদি যৌতুক নেওয়া বন্ধ করেন, আপনার কাছেও তো মেয়ে আছে না, আপনার মেয়ে বিয়ে দিতে যৌতুক লাগবে না, এভারেজ তো সমানই। আপনি যে সময় যৌতুক নেওয়া বন্ধ করবেন, তাহলে আপনার মেয়ের যে সময় বিবাহ হবে, আপনার মেয়েকে যৌতুক দেওয়ার প্রয়োজন হবে না। বাকি বিরাসতের যেটা কথা আছে, সম্পদের যেটা ভাগ বটোয়ারা আছে, এটা উপযুক্ত ভাগ পাবে। আমাদের দেশে মেয়েদেরকে ভাগ দেয় না, আমাদের দেশে মেয়েদেরকে ভাগ দেয় না। 100 বিঘা সম্পত্তি থাকলেও
বাবা বলে 3-4 জন মেয়ে যদি থাকে, কয়ে 2 বিঘা করে তোমাদেরকে দেওয়া হলো, আমার একটাই ছেলে, ওর উপরে যাতে কোনো ধরনের দাবি করো না। বাবাই তার মানে প্রথম নম্বরে গলায় চিপায়া মেয়েদের হক মারে। তারপরে বাবা মারা যাওয়ার পরে যদি বোন ভাগ চায়, তাহলে ওই সময় বলে তোমার মতো বোনে বেতে না আসাই ভালো। আচ্ছা বলেন তো দেখি, বোন হয়ে জন্ম নিয়ে এই মানুষটা কোনো অপরাধ করছে নাকি? আর ভাই হয়ে জন্ম হওয়ার পরে আপনার কোনো ক্রেডিট আছে নাকি? আপনি আল্লাহর কাছে কোনো অ্যাপ্লাই করছিলেন, দরখাস্ত দিছিলেন যে আমি যাতে পুরুষ হয়ে জন্ম হই? আর যে মানুষটা মেয়ে হয়ে জন্ম হইলো, এটা আল্লাহর কাছে কোনো অপরাধ করে আসছে নাকি? নিজে ইচ্ছা করে আসছে নাকি যে আমি মেয়ে হই, আমার মেয়ে হওয়া লাগে? না না, এরকম কিচ্ছু না। এটা আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা। আমার আল্লাহ বলেন, আল্লাহ যাহাকে চায় ছেলে সন্তান প্রদান করে, আর যাহাকে চায় মেয়ে সন্তান প্রদান করে। আও ইউসাউযুহুম যুকরানা, আর যাকে চায় আল্লাহ ছেলে আর মেয়ে দুইটাই প্রদান করে, আর যাকে চায় কিছুই দেয় না। এরকমও তো আছে, আছে না নাই বলেন? অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, ছেলেও নাই মেয়েও নাই, কত কান্দাকাটি, কত ডাক্তার কবিরাজ, কত দোয়া দরুদ, শেষ পর্যন্ত বুড়া হয়ে গেল, ছেলে মেয়ে হলো না। এরকম আছে না? বহুত আছে। তাহলে এইবার আপনি যদি আপনার বোনের ভাগ না দেন, আপনি যদি আপনার মেয়ের ভাগ না দেন, আপনি যত বড় পরহেজগারী হন না কেন, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি আপনার বোনের হক দেন, তাহলে আপনি না কোনো কোনো মানুষের বোন বিয়া করছেন? হ্যাঁ, এক পক্ষীয় হয় নাকি? আপনার বিবাহ হয়েছে, কোনো না কোনো মানুষের কন্যা আপনার বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছে। এইবার আপনি যে সময় আপনার মেয়ের বিরাসতের হক প্রদান করে দিবেন, আপনাকেও আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার বিরাসতের হক দেওয়া হবে। এইবার মেয়েদেরকে মাহরুম করা হয়, মেয়েদেরকে দেওয়া হয় না, এদেরকে ডিপ্রাইভ সর্বক্ষেত্রে করা হয়, অল সাইড। প্রথমে তো স্বামীর পক্ষের থেকে, ছোট্ট থেকে ছোট্ট ভুল পাইলেই টর্চার করা হয়, মারধর করা হয়, অন্যায় করা হয়, অত্যাচার করা হয়। কেন? তারপরে বাবার বাড়ির থেকে বাবার সম্পত্তির ভাগ দেওয়া হয় না। মনে রাখবেন, মেয়েকে সম্পত্তির ভাগ দিতে হবে, আর এটা আল্লাহ তাআলা যেইভাবে বলেছে সেইভাবেই দিতে হবে। আল্লাহ বলেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুইজন করে বইনে, দুইজন করে মহিলায় যতটুক সম্পত্তির ভাগ পায় বাবার, একজন করে ভাই অতটুক সম্পত্তির ভাগ পায়। ঠিক ওইভাবে যদি আপনার 4 বিঘা সম্পত্তি আছে, 2টা মেয়ে আর একজন ছেলে, এইবার 4 বিঘা সম্পত্তি 4টা ভাগ হবে। 2টা ভাগ একটাই ভাই পাবে, আর 2টা ভাগ 2টা বোনে পাবে। তার মানেই হলো বোন 2টা 1 বিঘা পাবে, আর ভাইটা পাবে 2 বিঘা। আমাদের দেশে কিন্তু মাটি 4 বিঘা, তোমরা কাম করো 1 পোয়া করে নাও, বোন 2টারে কি করবো 1 পোয়া, আধা বিঘা নেও আর কি। তাও কি যেটা কোনো আবাদ ফসল কিছুই হয় না, এই নদীর বিলের তলায় ওখান থেকে দেয়। আর ভাইয়ের সম্পত্তিটা রাস্তার সাথে, যেখানে 50 লাখ টাকা বিঘা, আর বোনেকে যেটা দিছে ওটা 5 লাখ টাকাও নেয় না মানুষ, যাওয়ার কোনো রাস্তাই নেই। বছরে একবারই দান হবো, শালি দান হবো বছরে একবার, অতটুকু। এই বাবা এই ভাইয়ে যদি 112 হজ করে আর বোনের যদি ভাগ না দেয়, আল্লাহ জান্নাতে জায়গা দেব না। নাউজুবিল্লাহ বলবেন না? খুশি হইতেছেন আপনারা? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহুম্মা ইহফাজনা মিনহু, বলেন আল্লাহুম্মা ইহফাজনা মিনহু, আল্লাহ এই অভিশাপ গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, বলেন আমিন। তো আমি আসলে বলতেছিলাম, একজন কন্যা একজন মেয়ে ইজাবার কবুল করার সময় কান্দাকাটি করে, সাথে সাথে মা আর বাবাও কান্দাকাটি করে। কেন? এইবার মা আর বাবার মাথায় থাকে আজকের থেকে মেয়ে শাশুর বাড়িতে যাইতেছে, সব কাম করে খাইতে হবে। কালকে আমাকে একজনে এক মেয়েওয়ালা আমাকে আক্ষেপ করে বলল, মেয়ে খালাস হয়েছে তো 45 দিন পরে নিয়ে গেছে বাড়িতে, পোয়াতি মেয়ে, ছোট ছোট মুরগির বাচ্চা, মাগুর মাছ, শিঙি মাছ এগুলা খাওয়াইছে। এখন কালকা শ্বশুর বাড়ি গেছে, সকালে চা খাইছে মুড়ি দিয়া, আর ভাত দিছে জোহরের পরে, আর রাত্রের ভাত খাওয়া, বাড়ির সব মানুষ ভাত খাওয়ার পরে ভাত খাওয়া। এখন এই পোয়াতি মেয়েটা প্রথম বাচ্চা, প্রথম প্রসব, এই মেয়েটা বাবার বাড়িতে প্রসব করার পরে বুঝলই না যে প্রসব হয়েছে, স্বাস্থ্য এইভাবেই থাকলো। যদি এক সপ্তাহ এইভাবে খাওয়া দাওয়া আরম্ভ করে, না ওর বাচ্চা দুধ পাবো, না মার শরীরে কিছু থাকবো, বলেন এরকম হয় না নাই? ওই বাবা মনে মনে খুব খুশি হব না বেজার হব? কন বেজার হব। আজকে আপনার মেয়ে যদি মানুষে এই ব্যবহার করে, আপনার যদি জামাইয়ে এই ব্যবহার করে, আপনি যে সময় জামাই হয়েছেন ওই সময় যদি আপনার স্ত্রীর সাথে আপনার এই ব্যবহারটা হয়ে থাকে, তাহলে আপনার শ্বশুর আব্বা আপনার প্রতি কত সন্তুষ্ট অনুমান হয়। তো মোহতরম দোস্ত বুজুর্গ, ঠিক যেইভাবে একজন মেয়ে এই সমস্ত কথা তার মাথায় থাকে যে আমি এই কবুল করার সাথে সাথে সব আমার এগুলা মানতে হবে, এই সব কথা যদি আমি না মানি, শাশুড়ির তানা, শাশুড়ির গালিগালাজ, অন্যায় অত্যাচার, তারপরে স্বামীর মারধর সব খাইতে হবে। এই সমস্ত কথা চিন্তা করিয়া এই কলেমাটা স্বীকার করতে বেহুশ হয়ে যায়, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যাইতে কান্দাকাটি করে এতটুক কথা করার জন্যে। ঠিক ওই রকম আমি আর আপনি যে সময় কালমা শরীফ পড়েছি মুখ দ্বারায়, আমরা তো বাই বার্থ মুসলিম না, আমাদেরকে কষ্ট হয় নাই, আমাদেরকে কষ্ট হয় নাই। যারা ইসলাম গ্রহণ করেছে ইসলামের সত্যতা দেখার পরে, তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে অন্যায় অত্যাচার, নির্যাতন, টর্চার যদি আপনি দেখেন, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার জন্যে আমাকে ওরকম তাফতি হুই বালুর উপরে লেটানো হইতো, আর আমার বুকের উপরে পাথর চাপায়া দেওয়া হইতো, আর বলা হতো এখনো বলো যে আল্লাহ এক না। আমি ওই সময়ে বলেছি আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমাকে যদি তোমরা সংসার করে আমাকে হত্যাও করে ফেলো, তবুও আমি আমার ওই ঐক্যতাবাদী এক খোদা থেকে আমি দূরে সরে যাইতে পারি না। সুতরাং আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান। কষ্ট করেছেন তেনারা, এই সমস্ত কথা জানা ছিল যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমাকে এইভাবে নির্যাতন করা হবে। কুরাইশ বংশের মধ্যে, সারা আরবের মধ্যে কুরাইশ বংশের একটা মান মর্যাদা, স্ট্যাটাস ওই জমানায় ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের পরেই যার মর্যাদা, উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার উপরে হামলা করা হয়েছে, মারতে মারতে যেমন মারা যাবে। এখন ওই সময় কুরাইশদের মধ্যে কিছু বুদ্ধিমান মানুষ, তারা বলছে যদি এটা হত্যা হয়ে যায়, মারা যায়, আমাদের তো সামদেশে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে যাব, আর মারতে দেয় নাই। এত নির্যাতন করছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, ইসলাম খালি মুখ দিয়ে বলার নাম না। আমি গরুর মাংস খাই,
বাচ্চা থাকতে মুসলমানি করা দেই, 2 ঈদের 2 দিন নামাজ পড়ি, এতটুকুর নাম ইসলাম না? আমি একটা হাদিস পড়ছি আপনাদের সম্মুখে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সচ্চা পাক্কা মুসলমান ওই মানুষ যার হাতের দ্বারায়, যার জুবানের দ্বারায়, যার আমলের দ্বারায়, যার আখলাকের দ্বারায়, যার চাল চলনের দ্বারায় সারা পৃথিবীর সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে, তাকে আসল মুসলমান বলে। এইবার যদি আমরা লক্ষ্য করি, আমরা মুখের দ্বারায় কলমা পড়ছি, এটা ঠিক আছে, তারপরে আমরা দিল দিয়ে বিশ্বাসও করি, এটাও ঠিক আছে। 3 নম্বর আমল বিল আরকান যদি আমরা দেখি, আমাদের মধ্যে কয়জনের আছে? শিখ ধর্মের মানুষের দেখেন, পানি আছে, শিখ ধর্মের মানুষকে দেখেন, তাদের একটা ইউনিফর্ম আছে, দেখবেন দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, হ্যাঁ আছে না? দেখছেন? আমরাও তো একটা ধর্মের মানুষ। আমাদের ধর্মের যিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার লেবাস কি ছিলেন? শরীরে কুর্তা, মাথায় টুপি, তার উপরে পাগড়ি, চেহারায় দাড়ি। এটা আমার নবীর সুন্নত। আজকের দিনেও খুদার কসম যদি সারা পৃথিবীর মুসলমান হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি মুসলমান হয়ে যায়, সারা পৃথিবী মুসলমানদেরকে সম্মান করার জন্য বাধ্য হবে। কারণ মুসলমানের আখলাক আর ব্যবহার তো এমন সুন্দর, যেই আখলাক আর ব্যবহার দেখা জঙ্গলের জানোয়ারেরা মুসলমানদের জন্য জঙ্গল খালি করে দিয়েছিলেন। সব বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের নামের মুসলমানটা আছি আমরা। এটা আজকের থেকে 1400-1450 বছর আগে হুজুর এক সময় বলছিলেন, সায়াকুনু আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অচিরে একটা জামানা আসতেছে, ইসলামের শুধু নাম থাকবে। যেভাবে হিন্দু ভাইরা জানে আমরা একটা জাতি যাদেরকে হিন্দু বলা হয়, খ্রিস্টানে জানে আমরা একটা জাতি যাদেরকে খ্রিস্টান বলা হয়, বৌদ্ধরা জানে আমরা একটি জাতি যাদেরকে বৌদ্ধ বলা হয়, ঠিক ওইভাবে মুসলমানেও জানবে আমরা একটা জাতি যাদেরকে মুসলমান বলা হয়। ইমানদারের সাথে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কয়টা, অজুর ফরজ কয়টা, 100 জনের মধ্যে আমার মনে হয় 90 জনই বলতে পারবে না। দুসরা কলেমা শাহাদত, এই দুসরা কলেমার অর্থটা কি? ইমানে মুজমল কাহাকে বলে, ইমানে মুফাসসাল কাহাকে বলে? যে ইমানে মুফাসসাল ছাড়া মানুষ মুসলমানই হয় না। ইমানে মুফাসসাল বিস্তারিত ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটাকে বলি ইমানে মুফাসসাল। আমরা কয়জনে এর অর্থ করতে পারবো বলি? আমরা অনেকেই পারবো না। তার মানে আমরাও গতানুগতিকভাবে একটা জাতি যাদেরকে মুসলমান বলা হয়, এরকম হয়েছি। সায়াকুনু আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা
ইসমহ। কোরআনের শুধুমাত্র আখর থাকবে না, কোরআন পড়নেওয়ালা থাকবে না, কোরআনকে বুঝনেওয়ালা থাকবে। আমরা যদি লক্ষ্য করি আমাদের সমাজের 190 জন মানুষ আল্লাহর পাক কালাম কোরআন শরীফটা শুদ্ধ করে আমরা পড়া জানি না। যদি বলা যায় বলো কুলহুর সূরা, কয় কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওই যে মকসুদুল মুমিনিন দেখা পড়া, বাংলা দেখা পড়া, বাংলার মধ্যে হামজার জন্য সরেয়া লেখে, আইনের জন্য সরেয়া লেখে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর লাস্টে আলাইহিম, ওটার মধ্যে সরেয়া দিয়া লেখে, আলহামদুর মধ্যে সরেয়া দিয়া লেখে। আপনি কিভাবে বুঝবেন যেটা হামজা আর এটা আইন? হরফের ডিফারেন্স হইলে, পার্থক্য হইলে অর্থের পার্থক্য হয় না? কোন পার্থক্য হয় না? নাই। গরু, গর, ঘর, ছোট গ বড় ঘ, পার্থক্য হয় না? কোন পার্থক্য হয় না? নাই, পার্থক্য হয়। ইংরেজি ভাষার মধ্যে আপনি দেখেন একটা হরফের ডিফারেন্স হলে, অল্প কম বেশি হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে যায়। তো আমরা মুসলমান ঠিকই, কিন্তু কোরআন শরীফ পড়া জানি না। এটা আমাদের জন্য জরুরি, একবারে মাস্ট বি। প্রত্যেকজন ঈমানওয়ালার জন্য কোরআন শরীফ পড়া এটা ফরজ। নামাজ পড়লে কোরআন শরীফের দরকার পড়বে। 3 নম্বরে, মসজিদগুলা বিল্ডিং হবে, নামাজি থাকবে না। আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের সমাজে আলহামদুলিল্লাহ মসজিদ বিল্ডিং হয়, মসজিদ বানাই আমরা, ভালো কথা। মসজিদ বানানোর ক্ষেত্রে যার 1 টাকা লাগবে, ওই 1 টাকার উসিলায় কি জানি আল্লাহ তাকে মাগফিরাত করবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ বিল্ডিং হবে আর তার সাথে সাথে নামাজি থাকবে না, এটা তো হইতে পারে না। আজকে যদি আমরা লক্ষ্য করি ইসলাম আমাদের মধ্যে আছে, আমরা মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে এই ইসলামের যে আমল বিল আরকান আছে, এটা আমাদের মধ্যে কয়জনের আছে? এখানে আমাদের হাজার হাজার মা বোন আছে, মহিলাদের দিল নরম, সত্য কথা, কিন্তু পর্দা করতে চায় না। মহিলারা পর্দা পুশিদা মুঠেই করতে চায় না, নামাজ বন্দিগিটা কি করে? আচ্ছা, নামাজ যেখানে পড়ে, আমার মা বোন যারা নামাজ যেখানে পড়ে, ওখানে কোনো পুরুষে যায় কি? বলেন, স্বামীও যায় না। যেখানে নামাজ পড়ে সেখানে নিজের স্বামীও যায় না। ওখানে যদি মাথার চুলের একটা চুলের 3 ভাগের 1 ভাগ বাইরে নামাজ হবো না। যার জন্যে যে সমস্ত মহিলারা নামাজ পড়ে তাদের মাথায় কিন্তু আলাদা একটা টুপি থাকে, থাকে না? তার মানে নামাজ পড়া অবস্থায় চুল যদি বাইরে হয়, হাত যেমন আছে, হাতের এই গাঁট থেকে নিয়ে এই কেহেনু পর্যন্ত 3 ভাগের 1 ভাগ যদি বাইরে হয়, নামাজ হবে না। পাও যদি বাইরে হয়, নামাজ হবে না। তাহলে একটা চুল বাইরে হলে যদি নামাজ না হয়, তাহলে সারা শরীরের সমস্ত চুল যদি ভিন্ন পুরুষকে দেখানো হয়, কত বড় অপরাধ হবে, কত বড় গুনাহ হবে। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? বেজার হবে। হুজুর এক সময় বললেন, রব্বা কাসিয়াতিন আরিয়াতিন লাম ইয়াজিদিনা রাইহাতাল জান্নাহ। পৃথিবী মানুষ শোনো, অধিকাংশ মহিলা কাপড় পরিহিত হওয়ার পরেও তারা অলঙ্গর ন্যায় হবে। তারা কাপড় পরিধান করবে, অলঙ্গর মতো দেখা যাবে। মুফাসসিরিন কিরাম এই হাদিসের 3টা ব্যাখ্যা করেছে। হতে পারে মহিলারা কাপড় এত ছোট পরিধান করবে, যেই ছোট কাপড় পরিধান করার পরিপ্রেক্ষিতে তার যে সমস্ত অঙ্গ ঢাকা ফরজ সেটা বাইর হয়ে থাকবে। যেরকম হাফ ব্লাউজ পরে, হাফ ব্লাউজ পরলে আর শাড়ি পরলে পেট বাইর হয়ে থাকে, পিঠ বাইর হয়ে থাকে, এটা ঢাকা ফরজ। মাথা বাইর হয়ে থাকে, এটা ঢাকা ফরজ। এটা যদি না ঢাকে,
যে দেখে আর যে দেখায়। হুজুর বলছেন আর নাজিরু ওয়াল মনজুরু কিলাহুমা ফিন্নার, দেখনেওয়ালা আর দেখানেওয়ালা দুজনই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর তফসির, হয়তো কাপড় এত পাতল পিন্দিবে, মহিলারা এত পাতল কাপড় পিন্দিবে, যেই পাতল কাপড় পেন্দার পরিপ্রেক্ষিতে তার শরীরের চামড়া দেখা যাবে, শরীরটাই দেখা যাবে। আজকে যদি লক্ষ্য করেন মহিলাদের কাপড়, মশারি জালের হলো ওড়না, মশারি জালের ওড়না, মশারি জালের কাপড়। আল্লাহ হেফাজত করুন। এই সমস্ত মহিলা জান্নাত দূরের কথা, জান্নাতের বাসনাও পাবে না। 3 নম্বর, কাপড় এত টাইট পরিধান করবে। মেয়েরা, সাবালিক একজন মেয়ে এত টাইট কাপড় পরিধান করবে, যেই টাইট কাপড় পরিধান করার পরিপ্রেক্ষিতে তার জিসমের উঁচা নিচা সব দেখা যাবে। আজকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের মেয়েরা ওড়না রাখা তো ভুলেই গেল। আজকে থেকে 10-15 বছর আগে মেয়ে সাবালিকা হওয়ার পরে, বিবাহ হওয়ার পরে পুরা ঘোমটা ওড়না থাকতো, গিলাফের মতো একটা চাদর নিয়ে পরে থাকতো। লাহে লাহে এই চাদরটা, এই ওড়নাটা গলায় আসা লটকিল, খালি গলায়। এখন গলার থেকে ওইটা বাইরে হয়ে গেছে, গলায়ও নাই। এখন পুরুষ মানুষ যেভাবে স্পোর্টিং গেঞ্জি বিন্দা ঘরে, ওরকম একজন শিয়ান মেয়ে ওইভাবেই ঘরে। এই 3 প্রকারের মেয়ের কথা আল্লাহ রসুল বলছেন, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনাও পাবে না। তো আমরা ঈমান গ্রহণ করছি মুখের দ্বারায়, দিলের দ্বারায় বিশ্বাসও করছি, আমলে আমাদের আসতেছে না। যেই দিন আমলের মধ্যে আসবে, নারী হোক বা পুরুষ, ওই দিন আমরা পূর্ণ মুসলমান হব। আর ওই কথাটাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হও নাই, মুসলমান হও নাই, অত সময় পর্যন্ত মরিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক। যে সমস্ত পুরুষ আর মহিলা আমরা এখানে আছি, বলনেওয়ালা শুননেওয়ালা, আল্লাহ তাআলা সবাইকে কামিল ও মুকাম্মাল, সাচ্চা ও পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।